থোড় মোচা, যদিও এগুলো একটু একটু ঝামেলা ঝঞ্ঝাটের রান্না, তবুও বলবো এগুলো দিয়ে বিভিন্ন সুস্বাদু পদ বানানো যায়। এগুলো কাটতে একটু বেশি সময় লাগে, কিন্তু রান্না করতে অতটাও লাগে না। তবে মোচার ঘন্ট বানাতে একটু সময় লাগে, তবে থোড়ের ডালনা বানাতে বিশেষ সময় লাগে না। তো আমাদের বাড়ির গাছে তো থোড় মোচা প্রায়শই হয়, তো সেই থোড় দিয়েই বানিয়েছিলাম থোড়ের ডালনা। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে ওই যে ধনে, জিরে, দারচিনি, ছোটো এলাচ আর আদা শিলে বেটে রেখে দেবো। কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি কিছুটা কুচনো আলু। আলুটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দারচিনি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি থেতো করা রসুনটা দিয়েও নেড়ে চেড়ে দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাটা, জিরে ধনের পেস্টটা। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য দিয়েছি 2 চামচ চিনি। যেহেতু এটা থোড়ের ডালনা তো একটু মিষ্টিই হবে, তো দিয়ে দিলাম একটুখানি চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু তেল ছেড়ে এলে দিয়ে দিলাম বেশ কিছুটা জলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এই যে আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা থোড় দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম একটু জল আর একটা ঢাকনা চাপা দিয়ে আমি মোটামুটি 10 মিনিট এটাকে রান্না করে নেব ঢিমে আঁচে। সব কিছু মশলার সাথে ভালো করে মিশে গেলে নামিয়ে একটুখানি ওপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল থোড়ের ডালনা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এই থোড়ের ডালনা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো নমস্কার।